হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আপনার রহমতের মাধ্যমে আপনার নিকটে সাহায্য চাই। তিরমিজি 3524। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ইনশাআল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। যেহেতু খালা আসছে না, তাই রাতেই কিন্তু আমি সব কিছু গুছিয়ে রেখে দিয়ে তারপরে ঘুমিয়েছি। কিন্তু ঘুম থেকে উঠে দেখি আমার ডাইনিংয়ের এই অবস্থা। এবার রান্নাঘরে গেলাম, দেখলাম আমার পরিপাটি রান্নাঘরটা খুব বেশি একটা এলোমেলো হয়নি। আপনাদের ভাই সকালবেলা নাস্তা খেয়েছে, তো যে মাংস ছিল সেটা গরম করে নিয়েছে। এই যে এটা গরম করেছে, আর সেই সাথে উনি বলেছিল উনি পান্তা খাবে, তো ওনার জন্য কিছু ভাত আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই খেয়ে নিয়েছে। আমাকে আর ডাকাডাকি করেনি, যেহেতু সব কিছু রেডিই ছিল, উনি নিজে থেকে নিয়ে নিয়েছে। ঘুম থেকে উঠে যদি এরকম পরিপাটি একটা রান্নাঘর পাওয়া যায় তাহলে কিন্তু কাজের অনেক আগ্রহ বাড়ে। রাতে ঘুমাতে যাওয়ার আগে কিন্তু টেবিলটা আমি সুন্দর করে পরিষ্কার করে রেখে গিয়েছিলাম, কিন্তু ঘুম থেকে উঠে আপনাদের সাথে তো শেয়ারই করলাম প্রথম দিকে আমার এই টেবিলটার কি অবস্থা ছিল। আমার বড় মেয়ে রাত জেগে পড়ালেখা করতে খুব পছন্দ করে, তাই আমরা যখন সবাই শুয়ে পড়েছি ও জেগে তারপরে কিছুক্ষণ পড়েছে। তো পড়ার পর আর বই খাতাগুলো এখান থেকে সরায়নি, ওখানেই ছিল। তো আমি এখন আবার সেগুলো সরিয়ে নিলাম। একটা সময় আমি যখন স্টুডেন্ট ছিলাম আমিও এরকম কিন্তু রাত জেগে পড়তাম, তবে খুব যে বেশি রাত জাগতাম তা কিন্তু না। স্কুল কলেজ যখন বন্ধ থাকতো তখনই শুধু রাত জেগে পড়ালেখা করতাম, আর এছাড়া কিন্তু নর্মাল যে সন্ধ্যা ছিল সন্ধ্যার সময় আমাদের পড়তে বসতে হতো। গ্রামে হাঁস মুরগি যেমন সন্ধ্যা হলে খোয়ারে ঢুকে, আমাদেরও কিন্তু ঠিক তেমনই ছিল, সন্ধ্যা হওয়ার সাথে সাথে পড়তে বসতে হতো। এটা যেন আমাদের একটা রেগুলার রুটিনে পরিণত হয়েছিল। বাবা মা বলার আগে আমরা কিন্তু সন্ধ্যা হলে পড়তে বসে যেতাম। ঘন্টা 2 বা 3 ঘন্টা এক নাগারে পড়ে তারপর উঠতাম। ছোটবেলার সেই স্মৃতিগুলো এখন কিন্তু অনেক মধুর লাগে, তখন কিন্তু এত মধুর লাগতো না, খুব বিরক্ত লাগতো। যেমন লাগে এখন আমার বাচ্চাদের। পড়ার কথা কিন্তু কারোরই ভালো লাগে না, তবে এই স্মৃতিগুলোই একটা টাইমে ওদের কাছে হয়তো মধুর হয়ে উঠবে, যেমনটা আমাদের কাছে। প্রত্যেকটা জিনিসেরই সময় চলে যায়, কিন্তু সেই যে স্মৃতিচিহ্ন সেগুলো কিন্তু রয়ে যায়, কখনো সুখের কখনো দুঃখের। যেই জিনিসগুলো সুখের হয়ে থাকে সেই জিনিসগুলো মনে পড়লে নিজের অজান্তেই ঠোঁটের কোণায় মিষ্টি একটা হাসি চলে আসে। কিন্তু যে দুঃখের স্মৃতিগুলো থাকে, যেগুলোর ক্ষতচিহ্নগুলো রয়ে যায়, সেই ক্ষতচিহ্ন যতদিন পর্যন্ত রয়ে যায় ততদিন পর্যন্ত কিন্তু সেই যে কষ্ট, সেই কষ্টটা মনের ভেতরে ভার হয়ে থাকে। চলমান অনেক কিছুই হয়তো ঠিক হয়ে যাবে, সবাই আবার আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসব, কিন্তু যাদের ক্ষত হয়েছে সেই ক্ষত কি এত তাড়াতাড়ি শুকাবে? আর শুকিয়ে গেল সেটা দাগ তো রয়েই যাবে, সেই দাগ তো কোনোদিনও মুছবে না। আর যতদিন দাগ থাকবে ততদিন পর্যন্ত প্রত্যেকটা মানুষের চোখের কোণায় একটু হলেও পানি জমবে যতবার সে দাগটার দিকে তাকাবে। তাই আমাদের সবার উচিত নিজের জায়গা থেকে সবসময় এমনভাবে চলাফেরা করা যাতে আমার কারণে অন্য কারো কোনো কষ্ট না হয়। স্মৃতি শুধু যে সুখ দেয় তা কিন্তু নয়, স্মৃতি কিন্তু কষ্টও দেয়। অনেক ভারী ভারী কথা হয়ে গেল, এবার ভিডিওতে ফিরে আসি। আজকে রান্না করছি ডাল আর শুটকির তরকারি। দোনোটাই চুলায় বসিয়ে দিয়ে এদিক দিয়ে যা টুকিটাকি জমেছিল সেগুলো তাতে ধুয়ে নিচ্ছি, কারণ পাশাপাশি যদি কাজগুলো করে নেই তাহলে সুবিধা হচ্ছে অনেকক্ষণ আমাকে রান্নাঘরে থাকতে হবে না। গরমে তো এদিক দিয়ে ভিজে কিন্তু একদম চুবু চুবু হয়ে গেছি, কিন্তু করার কোনো কিছুই নেই, রান্না তো আমাকে করতেই হবে। খালা আসুক আর না আসুক আমাদের পেট তো আর থেমে থাকবে না, তাই কিন্তু রান্নার যে আয়োজন সে আয়োজনগুলো করে নিচ্ছি। তবে একদিক দিয়ে ভালোই হয়েছে, খালা নেই, কাজে নিজেকে ব্যস্ত রাখছি, অনেক কিছু থেকেই হয়তো দূরে রাখার চেষ্টা করছি, মনটাকে একটু অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছি। যদি কাজ না থাকতো তাহলে হয়তো বসে বসে মন খারাপের যে জিনিসগুলো আছে সেগুলোই বারবার মনে করতাম, আর সময়টা খুব বাজেভাবে যেত। তাই এখন মনে হচ্ছে ভালোই হয়েছে খালা নেই, খালা থাকলে হয়তো হাতে এত কাজ থাকতো না, তখন হয়তো ব্যাপারগুলোতে আরও বেশি কষ্ট পেতাম। আমি তো আগেই বলেছি সব কিছুর পেছনে ভালো কিছু আছে, আর আমি ভালোটাকে গ্রহণ করতে বেশি পছন্দ করি।
তো খালা চলে যাওয়ার কারণে কাজ বাড়লেও এখনকার পরিস্থিতিতে কাজের ভিতরে থেকে নিজেকে একটু ব্যস্ত রাখাটাই সবচেয়ে উত্তম। তো সেই উত্তম কাজটাই আলহামদুলিল্লাহ আমার সাথে হয়েছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার সব ধোয়াপালা শেষ করে নিলাম। আর ওদিক দিয়ে আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। এখন শুধু মাছ আর শুটকিগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিব। শুটকির তরকারি আমি যেভাবেই খাই না কেন আমার কাছে সবভাবেই ভালো লাগে। আমার প্রিয় প্রিয় আপুরা যখনই ইউটিউবে শুটকি রান্না করে আমার কিন্তু দেখতে খুব ভালো লাগে, কারণ যেহেতু আমি শুটকি লাভার, তাই শুটকি ভর্তা বলুন আর শুটকির তরকারি বলুন যেটাই রান্না করুক সেই রান্নাগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। রান্না বান্না শেষ, এখন চলে আসলাম ফার্নিচার পরিষ্কার করতে। সবচেয়ে বড় কথা কি, আপ্রাণ চেষ্টা করছি নিজেকে ব্যস্ত রাখতে, অন্যান্য দিকে চোখ কান না দেওয়ার জন্য। তারপরেও কিন্তু ঘুরে ফিরে একটু পরপরই টিভির সামনে যাচ্ছি, হাই হুতাশ করছি আর অস্থিরতায় ভুগছি। কিচ্ছু করার নেই, এভাবেই কিন্তু দিনগুলো যাচ্ছে আমার এই ভিডিওগুলো অনেক আগের করা, 18 তারিখের ভিডিও এগুলো। তখনকার পরিস্থিতি সবারই জানা, কারো কাছেই নতুন কিছু না। আমি এই শু র্যাকটার উপরে ভালো করে পরিষ্কার করে নিলাম। একটু খেয়াল করলে দেখবেন আমার শু র্যাকের উপরে কিন্তু এখন আর কোনো ফুলের গাছ নেই, কারণ আমাদের লুলটু সব ফেলে দিয়ে ভেঙে ফেলেছে, তাই এখন এটা এভাবে রাখা হয়েছে। শু র্যাক পরিষ্কার করে চলে আসলাম ঝাড়ু দিতে। রুম ঝাড়ু দিতে এসে দেখি ওয়ালে কীরকম ছোপ ছোপ এরকম ময়লা পড়ে আছে, তো সেগুলো একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। খালা যখন কাজ করে তখন কিন্তু এত দিকে আর কেয়ার করি না বা খেয়ালও করি না, কিন্তু নিজে যখন কাজ করি তখন কিন্তু মনে হয় চিপা চাপা যা আছে সব যেন পরিষ্কার করে ফেলি। এই ঝাড়ু দিতে দিতেই কিন্তু টিভিতে দেখলাম এই অবস্থা। এটা 18 তারিখের ঘটনা। উত্তরা আজমপুর থেকে রাজলক্ষ্মীর মাঝখান বরাবর এই ঘটনাটা ঘটেছে। তার আশেপাশে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, ওখানে কিন্তু অনেক মানুষজন আটকা ছিল, আর এই ধোঁয়ায় একদম সবার অবস্থা কাহিল হয়ে গিয়েছিল। তো মেন রাস্তা যখন এরকম তাণ্ডব চলছে তখন কিন্তু আমাদের যে বাসার সামনের রাস্তা সেই রাস্তাটা ঠিক এরকম নীরব ভূমিকা পালন করছে। একটা সময় ফিল হতো এই রাস্তাতে যদি আর গাড়ি ঘোড়া না চলতো তাহলে অনেক ভালো লাগতো। আজকে কিন্তু কোনো না কোনো উপায়ে সেই আশাটা অনেকটা পূরণ হয়েছে, কিন্তু এরপরও এই খালি রাস্তা দেখতে কিন্তু এখন আমার আর ভালো লাগছে না। আল্লাহ তুমি সব ঠিক করে দাও। ওদিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার ছোট মেয়ে কিছু একটা আবার নতুন করে বানাচ্ছে, তো সে বানিয়ে ফেলেছে। এই যে ছোট মানুষ নিজে থেকে লিখে কত সুন্দর করে আবার সাইডে স্টিকার লাগিয়েছে। এগুলো তৈরি করে আমার কাছে নিয়ে এসেছে এই দড়িটা এটার পেছনে লাগিয়ে দিতে, তো আমি ওকে একটু হেল্প করলাম, এই যে দড়িটা লাগিয়ে দিলাম। এটা কিন্তু প্রথমে ওদের রুমের জন্য তৈরি করেছিল, কিন্তু পরে বলছিল যে আম্মু এটা তোমাদের রুমে লাগাও। তো কোথায় লাগাবো সেটা চিন্তা করে ভাবলাম এই কর্নারটাতে লাগাই, উপরে একটা প্যারেক যেহেতু অলরেডি গাঁথাই আছে, তো এটা নিয়ে আর কোনো ঝামেলা করতে হবে না। পরে আমার মেয়ে নিজের হাতে এটা এখানে ঝুলিয়ে দিল। এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ কিছু মোটিভেশনাল কথা এখানে লেখা। প্রতিদিন ঘুম থেকে উঠে যখন আমি এটা দেখব তখন অবশ্যই আমার ভেতরে একটা নতুন উদ্যম তৈরি হবে, এই বিশ্বাসেই কিন্তু এই জিনিসটা এখানে লাগিয়েছি। আর যেহেতু ছোট মেয়ে করে দিয়েছে, তো এটার প্রতি অন্যরকম একটা ভালোবাসা মায়া মহব্বত তো আছেই, আর তাই কিন্তু এটা এখানে লাগানো। তো এটা লাগানোর পরে আমার রুমের এই পাশটা কেমন লাগছে সেটা দেখাতে চেষ্টা করেছি। এর ভেতরে আমাদের সুন্দরীও কিন্তু বেডের উপরে বসে আছে, আমার মেয়ে পাশে বসে আছে। তো এই হচ্ছে এই পাশের লুকসটা। আমার কাছে তো এই পাশটা এখন আরও বেশি স্বয়ংসম্পূর্ণ মনে হচ্ছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টসের মাধ্যমে জানাতে একদম ভুল করবেন না। যারা আমার ভিডিওর এই পর্যন্ত এসেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, আপনি চাইলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকতে পারেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে থাকে আর আপনি যদি আমার বন্ধু না থাকেন, তাহলে আপনি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আপনার একটা লাইক
আমার এই ভিডিওটা আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আমার যে প্রাণপ্রিয় বন্ধুরা আগে থেকে আমার বন্ধু হয়ে আছেন, তাদের প্রতি তো আমার ভালোবাসা, কৃতজ্ঞতা বোধের কোনো কমতি নেই। পুরনো বন্ধুদের প্রতি ভালোবাসা আর নতুন বন্ধুদের স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহর উপর ভরসা রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।